যানজট আর ভোগান্তি নিত্যদিনের সঙ্গী। কখনো কখনো দীর্ঘক্ষণ আটকে থাকে অ্যাম্বুলেন্সও। হয়রানি কমাতে পূর্ব বর্ধমানের মেমারি ও রসুলপুর রেলগেটে বাসিন্দাদের উড়ালপুলের দাবি দীর্ঘদিনের। অবশেষে শেষ হতে চলেছে ভোগান্তি। পূর্ব বর্ধমানের জিটি রোডের ওপর মেমারি ও রসুলপুর রেলগেটে 4 লেনের উড়ালপুর তৈরিতে উদ্যোগী হল রাজ্য সরকার। বুধবার এই দুটি রেলগেট পরিদর্শন করলেন রেল ও রাজ্য প্রশাসনের আধিকারিকরা। সঙ্গে ছিলেন মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ। আমাদের রাজ্য সরকার একদম তড়িৎ গতিতে কাজ করছে এবং প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে আমি তো এই বিষয় নিয়ে বলেছিলাম এবং তিনি উদ্যোগ নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে আজকে সার্ভে হচ্ছে। এটা প্রায় 3 দশকের বেশি সমস্যা। বর্ধমান হাওড়া মেন লাইনে জিটি রোডের ওপর এই দুটি রেলগেট। লোকাল ও দূরপাল্লার ট্রেনের আধিক্যের কারণে এই দুটি গেট বন্ধ হয় বারবার, ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। কয়েক বছর আগেই তৃণমূলের আমলে মেমারিতে উড়ালপুল তৈরির জন্য কেটে ফেলা হয় বড় বড় গাছ, কিন্তু তারপরেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। আমাদের কয়েক দশকের সমস্যা এটা। আমাদের মেমারি যেতে গিয়ে দেখা গেছে যেটা 5 মিনিটের রাস্তা সেটা লেগে যাচ্ছে 20 মিনিট, আধ ঘন্টা, কখনো কখনো দেখা যাচ্ছে 1 ঘন্টা আমরা রেলগেট আটকেই যাচ্ছি। এবার এক্ষেত্রে পেশেন্ট নিয়ে যাওয়া থেকে শুরু করে আমাদের মেমারি থেকে বর্ধমান যাব, সেখানের ক্ষেত্রে আমাদের সমস্যায় পড়ছি। যদি হয় খুব ভালো হয়, সকল মানুষের সুবিধা হবে। কতটা সুবিধা হবে বলে মনে করছো? কত রোগী যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, কত অসুবিধে মানুষের। আমাদের এই সরকার প্রতিশ্রুতি যেটা দিয়েছে সেটা একদম হবেই। ভোটের প্রচারে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণই এখন তার লক্ষ্য বলছেন মেমারির বিজেপি বিধায়ক। অ্যাম্বুলেন্স আটকে যায়। আমি আশা করছি যে আগামী কয়েক বছরের মধ্যে এই কাজটা কমপ্লিট করে মেমারিবাসী হাতে তুলে দিতে পারবো। দ্রুত ভোগান্তি মেটার অপেক্ষায় এখন বাসিন্দারা। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।